আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি রাশেদ বলছি। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমাদের ভিডিওর যে পারপাস সেটি হচ্ছে আমরা একটি অস্বচ্ছ একটি ডকুমেন্টকে কিভাবে স্বচ্ছ করতে পারি এবং সেটি কিভাবে প্রিন্টেবল করতে পারি এবং কাস্টমারকে কিভাবে আমরা এভাবে স্যাটিসফাইড করতে পারি সেটা। তো চলুন আজকে আমরা সেটা দেখে নিই। তো সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা ফটোশপ ওপেন করে নেব। যেহেতু আমরা কাজটি ফটোশপের মাধ্যমে করে থাকব, তো ফটোশপ ওপেন করার পরে আমরা হচ্ছে এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা ফাইলে আসবো, ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোডস, এখানে আমার অনেকগুলো ফাইল আছে। আজকে আমি যেগুলো দিয়ে কাজ করেছি অনেকগুলো ফাইল আমার এখানে রাখা আছে। তো আমি হচ্ছে আপাতত এখান থেকেও আনতে পারবো। এখান থেকে যেখানে একটা ফাইল সিলেক্ট করে ওপেনে দিলে চলে আসবে। আবার আপনারা চাইলে এখানে যাবেন, ফাইলটা যেখানে ডাউনলোড করে রাখবেন সেখানে গিয়ে এখান থেকে চাইলে সুন্দরভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটাকে জাস্ট মাউস পয়েন্ট দিয়ে ড্রাগ করে নিয়ে এনে ছেড়ে দিবেন, তাহলে চলে আসলো। ঠিক আছে, আমরা হচ্ছে এভাবে একটি ফাইল নিয়ে আসব। ফাইল নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাইলের মধ্যে ফাইলের কি অবস্থা। এইখানে দেখেন ডকুমেন্ট, এটাকে অবশ্যই একটা জন্ম নিবন্ধন, এরকম আরও বহু ডকুমেন্ট আপনাদের সামনে আসতে পারে। তো অনেকে অনেকভাবেই ডকুমেন্টকে কিভাবে প্রিন্টেবল করা যায়, অত্যন্ত সুন্দর করা যায় সেটা দেখায়। তা আমি হচ্ছে আসলে একদম সহজ উপায়ে, একদম সহজভাবে কিভাবে করবেন সেটা দেখাবো। তো সেটার জন্য হচ্ছে সর্বপ্রথম চলুন আমরা আগে এই ডকুমেন্টটাকে যতটুকু রাখার অর্থাৎ প্রিন্টেবল করার আমরা ঠিক আগে ততটুকু হিসেবে এটাকে ক্রপ করে নিই। তো ততটুকু যদি ক্রপ করে নেই তো তাহলে আমরা এখানে নির্দিষ্ট কোনো রেজুলেশন দিব না, মাপ দিব না, সাইজ দিব না, আমরা জাস্ট এটাকে ক্রপ করে নেব। এটাকে আমরা ক্রপ টুল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্রপ টুল দিয়ে এটাকে জাস্ট আমরা মার্ক করে দিয়েছি। মার্ক করে আমরা এটাকে এখন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অপ্রয়োজনীয় যে অংশটি সেই অংশটি চলে গিয়েছে। এখন আমরা কি করব, অপ্রয়োজনীয় অংশটি যখন চলে গিয়েছে এখন আমরা এটাকে কন্ট্রোল প্লাস, কিবোর্ডে কন্ট্রোল প্লাস যখন বাটনে চাপবো তখন এটা বড় হলো। এখন আবার আমরা চাইলে যখন আমাদের মাউস পয়েন্টারের যেই হুইলটি আছে, চাকাটি আছে, সেটিকে যখন আমরা নাড়াবো তখনও সেটি বড় এবং ছোট হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে একটু বড় করে নিয়েছি। এরপর চলুন আমরা এটাকে সিলেকশন বা মুভ টুল যেটাই বলি ওই টুলসে আমরা চলে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ব্ল্যাক দাগ দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে সিম্পল কন্ট্রোল অল্টার আমরা এখানে প্রেস করব, অর্থাৎ এই বোতামটি চাপবো। চাপার পরে হচ্ছে কি আমরা এখানে দেখুন অনেকে বলবে আপনার এখানে মাউস পয়েন্টারটা সেট করতে হবে ব্ল্যাকে, হোয়াইটে, গ্রেতে, হ্যাঁ এটাকে সেট করতে হবে। তো আমি বলবো যারা একটু নতুন তারা হচ্ছে আমরা এইভাবে সেট করতে গেলে অনেক সময় কাজের দিশা হারিয়ে ফেলতে পারি। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এটাকে জাস্ট এই প্রিভিউর মধ্যে ক্লিক রেখে মার্কিং রেখে আমরা হচ্ছে এটা কার্সর দিয়ে একটু পরিষ্কার করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কি করলাম, অর্থাৎ ডান থেকে একটু বামে যে পয়েন্টারটা আছে ওই পয়েন্টারটা দিয়ে আমরা একটু বামে চেপে দিলাম। বামে চেপে দেওয়ার পরে কি হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেখানে ব্ল্যাক অংশ ছিল, কালো কালো অংশগুলো ছিল, সেগুলো এখন সবগুলো চলে গিয়েছে, অর্থাৎ সেগুলো এখন আর নেই। আরো সহজ, এখন আমরা আরেকটু জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যেমন এখানে আমাদের সবকিছু ক্লিয়ার থাকলেও একটা জিনিস আপনারা খেয়াল করুন এখানে নেই, তাই না? তো আমরা এখানে জাস্ট চলে আসলাম। আমরা এখানে হচ্ছে এই যে টুলসটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলসটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা আমাদের এই অপ্রয়োজনীয় যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিলাম, ব্যাক স্পেস দিলাম। এখন আপনারা দেখতেছেন এখানে ব্যাক স্পেস দেওয়ার কারণে অন্য কালার চলে এসেছে। আমরা এখানে
আমরা ব্যাকগ্রাউন্ডেও হোয়াইট রেখে দেব। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে একদম হোয়াইট রেখে দেব। হোয়াইট রেখে দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে গেছে। অর্থাৎ এরপর হচ্ছে আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দেব। তার মানে আমাদের এখানে এটা এখন ক্লিয়ার, তাই না? আর হচ্ছে এখানে একটু আছে, এইটুকু কিন্তু আমরা এটুকুও অনুরূপভাবে করে ফেলতে পারবো ক্লিয়ার। মার্কিও টুল সিলেক্ট করলাম, এখান পর্যন্ত নিয়ে আসলাম, কন্ট্রোল দিলাম, ব্যাক স্পেস দিলাম, ব্যাস কন্ট্রোল ডি প্রেস করলাম, চলে গেল। ঠিক এটুকু আমরা এভাবে করে দেব, চলে গেল, কোনো ঝামেলা নেই, একদম ঝামেলা ছাড়া। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এইটুকুকেও একদম এখান থেকে এই ব্ল্যাক স্পটটাকেও একদম এখান থেকে সরিয়ে দেব। ব্যাস এনাফ, চলে গেল। আমরা চাইলে এটাকেও এখান থেকে সরাই ফেলতে পারি। আমরা এটাকেও এখান থেকে সরিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে আর কোনো ঝামেলা রইল না। এরপর আপনারা দেখুন আমাদের এই ডকুমেন্টটা এখন একদম প্রিন্টেবল হয়ে গেছে, তাই না? প্রিন্টেবল হয়ে গেছে, কোথাও কোনো ঝামেলা নেই, কোনো কিছুই কোনো ঝামেলা দেখা যাচ্ছে না। এখন আমরা যদি চাই যে আমাদের এই সিগনেচার এবং আমাদের যে ইয়েগুলো আছে, সিলগুলো আছে, এগুলোকে আমরা একটু কি বলে একটু গাঢ় করে দিব বা হচ্ছে একটু ফোকাস করব সেখানে। তাহলে হচ্ছে আমরা আবার কন্ট্রোল এল এ প্রেস করব, কন্ট্রোল এল প্রেস করে হচ্ছে আমরা মধ্যখানের যে কিটা আছে এটাকে একটু ডানে নিয়ে আসব। ডানে নিয়ে আসলে এর যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা ইয়ে হয়ে গেল, গাঢ় হয়ে গেল, তাই না? কালারটা ঠিক অনুরূপভাবে আমরা চাইলে এই কালারগুলোকেও অনুরূপভাবে এটা করে দিতে পারি। আচ্ছা, এখন আমাদের এই ডকুমেন্টটা কিন্তু দাদা বরাবর A4 সাইজের মধ্যে নেই, তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটি A4 সাইজের পেজ নিয়ে নেব। পেজ নেয়ার পরে আমরা আবার সিলেকশন টুল বলি অথবা মুভ টুল বলি, যেটাই বলি, এখানে ক্লিক করে আমরা আবার খুব সহজে আমাদের এই ডকুমেন্টটাকে ধরে আমরা আবার এখানে নিয়ে আসব। নিয়ে আসার নতুন পেজে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা কন্ট্রোল আচ্ছা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। ট্রান্সপারেন্ট করে নেওয়ার পর আমরা হচ্ছে যে কোনো এক জায়গায় নিয়ে নেব। এখান থেকে আমরা খুব সুন্দর করে শিফট চেপে ধরে এটাকে বরাবর করে সুন্দর করে বসিয়ে দেব। আমরা বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পরে দাদা দেখুন আমাদের এই ডকুমেন্টটি একদম 100% ফিট হয়ে গেছে প্রিন্টেবল করার জন্য। এখন হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল পি দিব। কন্ট্রোল পি দিয়ে আমরা আবার পেজ সেটআপে চলে যাব। এখানে সাইজ দেয়া আছে লেটার, নো উই ডোন্ট নিড লেটার সাইজ, উই নিড A4। আমরা হচ্ছে A4 এ চলে গেলাম। A4 এ গিয়ে আমরা হচ্ছে এবার প্রিন্টে চলে যাব। প্রিন্টে গিয়ে প্রসেস, এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে আসার পর এখন হচ্ছে আমরা এখান থেকে কালার আছে, আমরা কালার নো, আমরা গ্রে স্কেল সিলেক্ট করব। যদি আমরা এটাকে সাদা কালো দিতে চাই আর যদি আমরা এটাকে কালার দিতে চাই তাহলে কালার সিলেক্ট করব। করে আমরা জাস্ট ওকে সিলেক্ট করলেই আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের একটা ফটোশপের মধ্যে একটা ডকুমেন্টকে স্ক্যান করা অথবা ছবি তোলা, একটা ডকুমেন্টকে কিভাবে ক্লিন করতে হয়, ক্লিন করে কিভাবে সেটাকে প্রিন্টেবল করতে হয়। এতে করে আমাদের এই কাজগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়তর কাজ, প্রতি ডেইলি কাজ। এই কাজগুলো আমাদেরকে করতে হয় এবং আমরা এটা হচ্ছে আমাদের যারা শপ আছে, দোকান আছে, আমরা এই কাজগুলো প্রতিনিয়ত করি। আর এভাবে হচ্ছে আমরা কাজগুলো করব ইনশাআল্লাহ। এটা শুধু তাই না, আমি তো এখন একটা সিস্টেম দেখালাম, এভাবে অনেকগুলো কাজ করা যায়, অনেকভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আজকের জন্য তো এ পর্যন্তই, আশা করি এবং হতে হয় আমার এই টিপস বাংলা বিগিনার্স চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো থাকবেন। আশা করছি আপনাদের দোয়ায় আমি এগিয়ে